পরীক্ষা চলছে নাকি এখন কোনো? হ্যাঁ স্যার, ফার্স্ট মিড টার্ম চলছে। লেখো লেখো একটা ফার্স্ট এরকম বুলেটিন করে লেখো এর আন্ডারে a minimal machine is drawn minimal আমি লিখে দিচ্ছি minimal machine is drawn আর সাথে সাথে লেখো is drawn from compatibility graph of formation. Second point देखो to find a minimal machine we need to find the subgraph that closed cover that machine. Closed cover that machine. A subgraph of a compatibility graph is said to be closed if for every vertex the subgraph all outgoing arcs and their terminating vertices belongs to the subgraph. বেসিক্যালি এই জিনিসটা যেটা লেখালাম পয়েন্ট 2 এন্ড পয়েন্ট 3 এটাকে ক্লোজড কভারিং অফ আ গ্রাফ বলে। তো সেটা থেকে মিনিমাল মেশিনটাকে পাওয়া যায়। তো এইটুকু লেখা হয়ে গেলে একটা অঙ্ক আমরা করি যেটার মাধ্যমে বুঝতে পারবো। draw a compatibility graph for following the
হয়েছে লেখা? হ্যালো, উপরের লেখাটা হয়েছে? হ্যাঁ স্যার। একটু বাকি এই রাখলে হবে? আচ্ছা। আচ্ছা, মার্জার গ্রাফ ড্র করো এটা, তবেই তো কম্প্যাটিবিলিটি গ্রাফ হবে। এ বি সি ডি আর ই, এর সাথে চেক করছি, সিডি করছি, সি চেক করছি, সিডি সিডি দুটো করছি, সিডি আর ডি চেক করছি, ডি চেক করতে হচ্ছে, সিডি সিডি চেক করতে হচ্ছে, এসি, দেন হচ্ছে বিসি চেক করলে এবি, এবি বিডি চেক করলে ই, ডিডি, আর বিই চেক করলে পাচ্ছি হচ্ছে এডি। সিডি চেক করলে পাচ্ছি হচ্ছে বিই, সিসিইডি, বি, সি এর সাথে ই চেক করলে বি1, সি0, ই0, এ1, সি আর ই হচ্ছে আনইন্টারাপ্টেড দিচ্ছে, ডি আর ই1, সি0 ড্যাশ এ1, ই0, এ1, তার মানে ওর মধ্যে আর কোন রকম এর তৈরি হচ্ছে না। এবার চেক করতে হবে যে কোনগুলো ক্রস হবে। কোনগুলো ক্রস হচ্ছে, সিডি আছে, এপি আছে, ডিই নেই, তাহলে এটা ক্রস হয়ে যাচ্ছে, মানে এসিও থাকতে পারে না, এসি না থাকতে পারলে এইও ক্রস হয়ে যাচ্ছে, মানে এটাও ক্রস হয়ে যাচ্ছে, এও থাকতে পারে না। আর কেউ ক্রস হচ্ছে কি, এডি আছে তাই এডি আছে, সিডি আছে তাই সিডি আছে, এপি আছে, ঠিক আছে। কম্প্যাটিবিলিটি গ্রাফ, তোমরা লিস্ট অফ কম্প্যাটেবল পেয়ারসটাও লিখে নিতে পারো। দেখো, তোমাদের সামনে আমি আরেকবারও করলাম মার্জার গ্রাফটা, আশা করি সবাই বুঝে গেছো। যদি কারোর কোনো জায়গায় অসুবিধা থাকে সেটা বলো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, আমি বলতে পারবো। যদি তোমরা চুপ করে থাকো তাহলে আমার পক্ষে বলা সম্ভব হবে না। না স্যার, বুঝেছি।
দেখো এবার এই ক্লোজড কভারিংটা বার করতে হবে, মানে আমাদের ক্লোজ সাবগ্রাফ বুঝতে হবে। তো এখানে চোখে দেখে বুঝতে পারছো দুটো সাবগ্রাফ হতে পারে, একটা হচ্ছে বিসি এবি সিডি বি, আর এটা হচ্ছে এডি সিডি বি। কারণ এই পাথটাই দেখো অ্যাকচুয়ালি ক্লোজড পাথ, এডি সিডি বি এডি, রাইট? তো বেসিক্যালি ওই লাস্ট পাথটাকেও চুজ করে না, তাহলে ক্লোজড কভারিং এ আমরা বলতে পারি ক্লোজ সাবগ্রাফ যে দুটো পাচ্ছি তাদের নিজেদের মধ্যেই সবকিছু করছে, সাবগ্রাফ আর দুটো আসছে, একটা হচ্ছে এডি সিডি বিই। বি থেকেই আবার এডি ক্লোজ হচ্ছে, তাই ওই এডিটাকে বাদ দিতে হয়, লিখতে লাগে না, কারণ ওটাই অ্যাকচুয়ালি চুজ হবে, তোমরা দেখতে হবে ওটাই ক্লোজ করবে। আমি তাও বুদ্ধির জন্য বোঝানোর জন্য সাবগ্রাফ গুলো কি কি তাই আরেকটা লিখে দিচ্ছি। বিসি এবি সিডি বি এটাও একটা সাবগ্রাফ, এবং ওটা এডি তে গিয়ে যাচ্ছে, আমরা ওখানে বলতে পারি মানে বেসিক্যালি আরেকটা পাথ এডি তে ক্লোজড হচ্ছে, বিসি এবি সিডি বি এটাও নিতে পারি। ওই জন্য দেখো লাস্টের দুটো থেকে এডি বাদ দিচ্ছি জেনারেলি। এই সাবগ্রাফ দুটোর মধ্যে যেটা মিনিমাল, তাহলে এডি সিডি বি টা মিনিমাল, তাহলে আমরা এখান থেকে বলবো মিনিমাল সাবগ্রাফ is AD CD BE. So this is closed covering. তার মানে আমি বুঝলাম যে আমার এই যে উপরের যে মেশিনটা আছে সেখানে তিনটে স্টেটে এই মেশিনটাকে আমি করে দিতে পারি, এবং সেই তিনটে স্টেট হচ্ছে ADCDB। তো মিনিমাল মেশিন বলে আমরা একটা হেডিং করব। স্যার একটুখানি উপরে তুলবেন। এই রাখি না আরো রাখবো? আরে স্যার এক সেকেন্ড একটুখানি রাখ। এই রাখবো আরো রাখবো? এই রাখলে হবে? মার্জার গ্রাফে আছে না হয়ে গেছে মেশিনে আছে? আচ্ছা এবার রাখি স্যার, এরকম? হয়ে গেছে। হ্যাঁ এই রাখি। হ্যাঁ তো দা মিনিমাল মেশিনটা আমরা কিভাবে লিখবো দেখো। তিনটে পয়েন্ট। সো the states of minimal machines are AD, CD, BE। then কি পরেরটা স্টেপটা rename them as S1, S2 and S3 respectively। third point কি the minimal machine of the given machine is as follows। বললে আমরা ট্রুথ টেবিলটাকে লিখবো। ট্রুথ টেবিল মানে ওই ট্রুথ টেবিল যেটা মেশিনটা দিয়েছে, ট্রুথ টেবিলটা না, মেশিনটাকে আবার রিরাইট করব। তাহলে কে পড়ে থাকে প্রেজেন্ট স্টেট I1, I2, I3, I4। ঠিক আছে, S1 মানে বেসিক্যালি এডি কে বোঝাচ্ছি, এটা দেখে নাও তারপর আবার টুকু। S2 মানে সিডি কে বোঝাচ্ছি, S3 মানে বিই কে বোঝাচ্ছি। আমি একটু এই মেশিনটাকে কপি করে আনি, দাঁড়াও বুঝাতে পারবো না। কোথায় চলে গেল? ওইটা না, কোনটা হয় এটা, সরি আমি ভুলে গেছি। ঠিক আছে, লাগাবো
টেস্ট তো করলাম। কি হচ্ছে, কপি করে পেস্ট করে কি করে? এখানে নিচে রাখছি মেশিনটাকে, দেখো বোঝো কিভাবে করছি। দেখো এই ডি, এ আর ডি কে ভালো করে তাকাও, কি আছে E1, তাই তো E1, ই মানে কে দেখো বি এর মধ্যে ই আছে মানে S3, তাহলে লিখবো হচ্ছে S3,1, ঠিক আছে। এই যে E1 তার মানে এখানেও E1, তাহলে S3,1। এবার কি আছে দেখো CD0, CD মানে কে S2, তাহলে S2,0। এরপর কি লিখছি দেখো ডি আর এটা, ডি মানে কে S2, তাই তো। ডি দেখো দু জায়গায় আছে, কোন কোন জায়গায় আছে, S1 এও আছে S2 তেও আছে, তাই তো, একই না? হ্যালো, আরেকবার বলো স্যার, আরেকবার বলো। এই দেখো সিডি এখানে এসছিল, তাই জন্য আমি S2,0 লিখেছি এখানে, ঠিক। কিন্তু দেখো এখানে কি আছে D,0, তাই তো, শুধু D,0, তার মানে এখানেও D,0, তাই তো। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার ডি দেখো এখানেও আছে এখানেও আছে, তাই জন্য এখানে লিখবে S1/S2, যে কোনো দুটো জায়গাতেই যাবে, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে দেখো সি আর ডি, তাহলে CD,0, সিডি মানে কি S2,0, ঠিক আছে। এবার সি আর ডি দেখো, সি আর ডি তে কি হচ্ছে BE1, বি মানে কি S3, তাহলে S3,1, ঠিক আছে। তারপর কি আছে C,0 মানে CC,0, সি মানে কি ওটা S2 তে, তাহলে কি লিখবো S2,0। এবার দেখো কোথায় হচ্ছে, এখানে আছে কি ডিই, ডিই তোমার আছে কি ডি, সরি না ডি না, তো এখানে কি আছে, সরি এটা তো ডি নয়, এখানে তো আগেটা D2 করে E0, E0, মানে ই মানে কি S3, তাহলে S3,0, ঠিক আছে। আর কে পড়ে রয়েছে D,0, ডি মানে কোন কোন জায়গা, দুটো জায়গা S1 আর S2, তাহলে S1 or S2,0 হলো। দেন হচ্ছে কে আছে বিই, বি আর ই, বিই থেকে আছে A,1, এ কোথায় আছে S1 এ আছে, তাহলে S1,1, সরি S1,1 ই হচ্ছে তো, দেখো তো একবার ঠিক লিখলাম তো, S1,1 হচ্ছে তো, S1,1, তার মানে এখানে A,1, এখানে বিই, হ্যাঁ S1,1, ঠিক লিখেছি S1,1। তারপর কি হচ্ছে দেখো ড্যাশ ড্যাশ, তার মানে ড্যাশ ড্যাশ ড্যাশ, তার মানে হচ্ছে ড্যাশ, এখানে হচ্ছে AD,1, এডি মানে কি S1, S1 হয়ে গেল। এইটা যেটা পেলে সেটা হচ্ছে মিনিমাল মেশিন। এটাই হচ্ছে মার্জার গ্রাফ আর কম্প্যাটিবিলিটি গ্রাফের সব থেকে বড় অ্যাপ্লিকেশন। তো এই টেবিলটা তো তোমাদের লিখতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছিলাম, বোঝানোর জন্য আমি লিখে দিচ্ছিলাম, এই টেবিলটা লিখতে হবে না। আর তোমরা খালি মিনিমাল মেশিনটা ডিরেক্টলি লিখে দেবে, হয়ে গেল তাতেই। আর হচ্ছে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে নাম কি, এই কম্প্যাটিবিলিটি গ্রাফ মার্জার গ্রাফের অ্যাপ্লিকেশন হচ্ছে ইনকমপ্লিটলি স্পেসিফাইড মেশিনটাকে মিনিমাইজ করা। এবং দেখো আগের মেশিনটায় অনেক জায়গায় অনেক ড্যাশেস ছিল, সেখান থেকে আমি অনেকটা ফুলফিল করতে পেরেছি। জেনারেলি ইনকমপ্লিটলি স্পেসিফাইড এফএসএম হলে সেটাকে পুরোপুরি স্পেসিফাইড বানানো যাওয়াটা খুবই চাপের, বানানো যায় না রাদার, ঠিক আছে। বাট আমরা যতটা মিনিমাইজ করতে পারি এবং যতটা সিকোয়েন্সে আনতে পারি, যতটা এফিশিয়েন্ট বানাতে পারি ততটাই ভালো। এই হচ্ছে মিনিমাল মেশিনের গল্প। কত থেকে রাখবো বলো, এখান থেকে রাখলেই হবে, আরো রাখতে হবে? হ্যাঁ স্যার, এটাই হবে। লিখে নাও। দেন ফরওয়ার্ড টেস্টিং টেবিল, টেস্টিং গ্রাফ, ফাইনাইট মেমরি মেশিন। এতক্ষণ এফএসএম হচ্ছিল, এরপর হবে হচ্ছে এফএমএম, ফাইনাইট মেমরি মেশিন।
হলে বলো, লেখাবো। টেস্টিং টেবিল টেস্টিং বলবো? না স্যার, না না, একটু টাইম স্যার। বলি? কি হে, সব চুপ করে গেলে কেন? তো ঠিক আছে নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ স্যার, এবার দেখো, বলুন। টেস্টিং টেবিল টেস্টিং গ্রাফের আন্ডারে লেখো যে টেস্টিং টেবিল এন্ড টেস্টিং গ্রাফ is used to check testing table and testing graph is used to check whether a machine is finite memory machine. Testing table and testing graph is used to check whether a machine is finite memory machine. Then মানে finite memory machine or not এরকমও লিখতে পারো, whether a machine is finite memory machine or not, বা শুধু finite memory machine শুধু লিখতে পারো। Then হেডিং করো FMM, মানে হচ্ছে ফাইনাইট মেমোরি মেশিন। পুরো কথাটা লিখেই হেডিং করবে, কারণ FMM লোকে বুঝে না, আমি সহজ করে বলছি। ফাইনাইট মেমোরি মেশিন লিখে হেডিং করে ফাইনাইট মেমোরি মেশিনের ডেফিনেশনটা লেখো, এবং এই ডেফিনেশনটা একদম মাথায় রাখবে, এটা আসে পরীক্ষায়, ঠিক আছে? লেখো FSM is called finite memory machine of order n. A FSM is called finite memory machine of
order n, comma, if বলবো হ্যাঁ স্যার স্যার বলুন বলুন তো। if n is the least integer, if n is the least integer, if n is the least integer, so that if n is the least integer, so that the machine m, so that the machine m can be determined, so that the machine m can be determined uniquely from the knowledge of, so that the machine m can be determined uniquely from the knowledge of last n number of inputs, and corresponding n number of outputs. লিখে থিওরেম বলে লেখো, পয়েন্ট করবে, থিওরেমটা লিখবে আর একটা করোলারি বলে পয়েন্ট। থিওরেমের আন্ডারে লিখো, বলি স্যার FSM M has a finite memory, if and only if, মানে IFF লিখতে পারো চাইলে, if and only if it's স্যার আরেকবার বলুন। a FSM M has a finite memory if and only if its testing graph G is loop free. A FSM M has a finite memory if and only if its graph G, the testing graph G, is loop free. লুপ ফ্রি Loop free, LWP, loop FREE, free, loop free. করোলারি লেখো, করোলারির মধ্যে লেখো হচ্ছে if capital G be a loop free testing graph, if G be a loop free testing graph of machine M, semicolon দিয়ে লেখো, if the length of the largest path, in G is L, then N equals to L plus 1. ঠিক আছে? হ্যাঁ স্যার আচ্ছা, এত দূর হয়ে গেছে? এত দূর হয়ে গেলে বলো, তাহলে টেস্টিং গ্রাফ আঁকা শেখাই। হ্যাঁ হয়ে গেছে আমার লেখা হয়ে গেছে। চাপ লাগছে নাকি এগুলো? কঠিন লাগছে একটু এগুলো? লাগবে স্যার, মিনিমাল মেশিনটা একটুখানি বলো। মানে
ব্যাপারটা হচ্ছে মিনিমাল মেশিনটা মানে কম্পারেটিভলি গ্রাফ থেকে আগে আমাদের তো মানে তিনখানা স্টেপ করে তারপর আমাদের ড্র করতে হচ্ছে। তো ওটা তো মানে পরীক্ষায় তো তাহলে মানে তিনখানাই স্টেপ করতে হবে। তিনটে স্টেট করে ড্র না, তোমাকে ক্লোজ পাথ খুঁজে বার করতে হবে। এই দেখো এখানে একটা আমি ক্লোজ পাথ খুঁজে পেয়েছি, ক্লোজ সাবগ্রাফ খুঁজে বার করতে হবে। সেটা তিনটে কেন, পাঁচটাতেও হতে পারে। আমি একটা ক্লোজ সাবগ্রাফ খুঁজে পেয়েছি, তাই জন্য এটাকে নিয়েছি এডিসিডিবি। স্যার আরেকটা ক্লোজ কোথায়? ক্লোজ নয়, এ দেখো এবি বি, এবি সিডি বিই, সেখান সরি বিসি এবি সিডি বিই। আমি তোমাদের বললাম কি ফার্স্টেই আমি ক্লোজ সাবগ্রাফটাকে নেব, কিন্তু সাবগ্রাফ দুটো কি কি আছে সেটা আমি লিখছি। দেখো বিসি এবি সিডি, মানে বিসি থেকে এবি গেলে, সিডি তে আসলে, বি তে গেলে, এডি তে গেলে, তাহলে এই আরেকটা সাবগ্রাফ হয়। আরেকটা সাবগ্রাফ হচ্ছে এইটা এডি বি, এডি থেকে সিডি, সিডি থেকে বি। আর বি থেকে যেহেতু এডি যাচ্ছে তার মানে এটা ক্লোজড, তার মানে ওই ক্লোজ পাথটাকে নিতে হয় না। তার মানে দেখো এইটা সবচেয়ে মিনিমাল, এখানে চারটে ভার্টেক্স কভার করছে, এখানে তিনটে ভার্টেক্স কভার করছে, তাহলে আমি তিনটেরটাকে নেব, মানে সহজ হিসাব। আমি তোমাদের লিখে দেখালাম, দেখো এটাও আরেকটা সাবগ্রাফ হবে, কিন্তু নেবে তোমরা আচ্ছা মিনিমালটাই। আচ্ছা আচ্ছা। বুঝলা? মানে হ্যাঁ, স্যার স্যার। আমরা মিনিমালটা নেব নাকি মিনিমাল ক্লোজ সাবগ্রাফটা নেব? মিনিমাল ক্লোজ তো হতেই হবে, ক্লোজ কভারিং বার করতে গিয়ে তো ক্লোজ পাথ হতেই হবে। লেখাটা কি লেখালাম আমি এখানে? To হ্যাঁ, find the হ্যাঁ, minimal স্যার। machine, we need to find the subgraph that close cover that machine. A simple subgraph that বুঝেছি, completely graph বুঝেছি। is said to be closed if for every vertex in the subgraph all outgoing arcs and their terminating vertices belongs to the subgraph. তার মানে কি কোনো না কোনো জায়গায় তো ক্লোজ হবেই সেটা। বুঝলা? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার। এই সহজ জিনিস বুঝতে পারছেন? আরে যাই হোক, ক্লিয়ার হয়ে গেছে এখন, অসুবিধা নেই। ড্র টেস্টিং টেবিল এন্ড টেস্টিং গ্রাফ অফ ফলোইং মেশিন। তো এইখানে দেখো এও খুব সহজ, ঠিক আছে, কিন্তু জিনিসটা একটু ঘটমট। আর পরীক্ষায় আসবে যেটা 3-4 পাতা খাবে এটা করতে গিয়ে, কিন্তু খুব সহজ। ব্যাপারটা হচ্ছে কেন 3-4 পাতা খাবে সেটা পরে বুঝবে একটু পরে। 3-4 পাতা না খেলেও 2 পাতা তো খাবেই এটা করতে গিয়ে। কেন খাবে সেটা বোঝাচ্ছি একটু পরে। যখন এই লুপ ফ্রিটা চেক করতে হবে কানেকশন ম্যাট্রিক্স দিয়ে, ওটা পরীক্ষার খাতায় তোমরা একটা ম্যাট্রিক্সে ড্র করলে হবে না, ওটা বারবার ড্র করতে হবে। এই জন্য লোকে বলে এটা বড়, বিরক্ত হয়ে যায়। এটা খুব সহজ। এই লিখলাম, এইটা ধরো মেশিন এমটা দেয়া রয়েছে, এটা টেস্টিং টেবিল, টেস্টিং গ্রাফটা বার করতে হবে। মনে রাখো টেস্টিং গ্রাফ পেতে গেলে আগে টেস্টিং টেবিল বার করতে হবে। তাহলে টেস্টিং টেবিলটা আমি বার করছি। ফার্স্টে টেস্টিং টেবিল না পেলে টেস্টিং গ্রাফ বেরোবে। তাহলে টেস্টিং টেবিলটা আবার দুটো পার্ট, ঠিক আছে। ফার্স্টে পার্ট 1 আমি করব, মনে রাখো এইভাবে, তাহলে বুঝতে পারবে টেস্টিং টেবিলটা কি জিনিস। টেস্টিং টেবিলটা হচ্ছে খুব সহজ একটা বক্তব্য, যেটাই আমি স্টেট, মানে স্টেটের সাথে কোনো রকম কম্প্যাটেবল, কোনো স্টেট পেয়ার না করে একবার চেক করবো, আর সবকটা স্টেটের কম্বিনেশন নিয়ে চেক করবো। কি চেক করব? আমার কাছে এখানে ইনপুট আউটপুটের কম্বিনেশন কি আছে। আমি 0 ইনপুট দিয়ে 0 আউটপুট পেতে পারি, 0 ইনপুট দিয়ে 1 আউটপুট পেতে পারি, 1 ইনপুট দিয়ে 1 আউটপুট পেতে পারি, 1 ইনপুট দিয়ে 0 আউটপুট পেতে পারি, তাই তো নাকি না? এইটুকু ঠিক হ্যাঁ স্যার। হ্যাঁ, বুঝেছো? স্যার। এবার এখানে আমার হ্যাঁ, চারটে স্টেট দেয়া আছে, মেশিনের চারটে স্টেট আগে লিখে ফেলো, এ বি সি ডি। লিখে ফেলেছো? লিখে ফেলার পর এর কলামে যাও। এর কলামে মানে হচ্ছে ফার্স্টে মেশিনের এর কলামে যাও। কি দেখো, 0 তে ইনপুট দিচ্ছ, 0 আউটপুট পাচ্ছ, তাহলে এখানে বি লেখো। 1 ইনপুট দিচ্ছ, 0 আউটপুট পাচ্ছ, তার মানে ডি, এখানে ডি লেখো, বাদ বাকি জায়গায় ড্যাশ বসিয়ে দাও। খাটনির কাজ না তো, কোনো বুদ্ধি লাগানোর কিছু নেই। দেখো সবই কোশ্চেনে দিয়ে দিচ্ছে, খালি বুদ্ধি করে লিখতে হবে, ঠিক আছে। বিএতে যাও, কি হচ্ছে 0 আউটপুট দিয়ে 0 আউটপুট দিয়ে তুমি 0 ইনপুট পাচ্ছ, সরি 0 ইনপুট দিয়ে 0 আউটপুট পাচ্ছ, তার মানে হচ্ছে সি। আর 1 ইনপুট দিয়ে 0 আউটপুট পাচ্ছ, তার মানে হচ্ছে এইখানে সি। তাই তো, সি পেয়েছি দুটো জায়গায়, হয়ে গেল। আবার সি এর রেসপেক্টে কি হচ্ছে, 0 আউটপুট দিয়ে 0 ইনপুট দিয়ে 0 আউটপুট পাচ্ছ মানে ডি। 1 ইনপুট দিয়ে 0 আউটপুট পাচ্ছ মানে এখানে এ, এখানে ড্যাশ ড্যাশ।
আর এখানে কি আছে ডি এর রেসপেক্টে কি আছে 0 টু দিয়ে 0 এখানে। আচ্ছা 1 আউটপুট দিয়ে 1 ইনপুট দিয়ে 1 আউটপুট পাচ্ছি, তার মানে হচ্ছে এখানে ঠিক আছে 1 নাম্বার ঠিক আছে। এইটা ফিল আপ হয়ে গেল, এইটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য টেস্টিং টেবিল। এরপর সেকেন্ড পার্ট অফ দ্য টেস্টিং। সেকেন্ড পার্টটা কোনো খাটনি নেই, এরকম ভাবে লম্বা করে 5টা দাগই টেনে নাও। টেনে নিয়ে কি করবে, কি কি কম্বিনেশন পেতে পারো, এ বি একটা কম্বিনেশন, এসি একটা কম্বিনেশন, এডি একটা কম্বিনেশন, বিসি একটা কম্বিনেশন, বিডি একটা কম্বিনেশন, আর সিডি একটা কম্বিনেশন। এই চারটে এই কটা কম্বিনেশন পেতে পারি। কম্বিনেশন পেয়েছো, এবার এবিটাকে ফিল আপ করো এই দুটোকে দেখে। এবি তে কি পাচ্ছ, বিসি ড্যাশ ড্যাশ সিডি হয়ে গেল। এসি তে কি পাচ্ছ, বিডি ড্যাশ ড্যাশ এডি হয়ে গেল। তারপর হচ্ছে এডি তে কি পাচ্ছ, এডি তে পাচ্ছ দেখো কি বিডি পাচ্ছ, এইখানে কি আছে ডি ড্যাশ আর এ ড্যাশ, কোনো কম্বিনেশন নেই, তাহলে তিনটে দাগ। ঠিক আছে, পেয়ার হলেই তবে লিখতে পারবে, পেয়ার না হলে লিখতে পারবে। ঠিক আছে, এবার বিসি বিসি চেক করছো, বিসি তে কি পাচ্ছ সিডি, লেখো সিডি। তারপর কি পাচ্ছ ড্যাশ 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 এসি, লিখে ভালো এসি। বিডি তে কি পাচ্ছ, বিডি তে কোথায় পাচ্ছ, বিডি তে পাচ্ছ হচ্ছে সিডি, খুব ভালো কথা। ড্যাশ 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 আর সিডি তে কি পাচ্ছ, ডিডি ড্যাশ 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 হয়ে গেল। এই যে যেটা পেয়ে গেলে সেটা হয়ে গেল তোমার টেস্টিং টেবিল। এটা হচ্ছে পার্ট 1, বাট এই পার্ট 1টা আবার পরীক্ষায় কোনোদিন লিখে এসো না, এটা তোমাদের বোঝানোর জন্য লিখছি, এটা পার্ট 2। মনে রাখবে পার্ট 1টা ফার্স্টে তৈরি করতে হয়, তবে গিয়ে পার্ট 2 পাবে, আর পার্ট 2টাকে অ্যাকচুয়ালি গ্রাফে ইমপ্লিমেন্ট করতে হয়। তাহলে টেস্টিং গ্রাফটা কি হবে দেখিয়ে দিচ্ছি, বুঝে যাও আগে, তারপর টুকু। টেস্টিং গ্রাফটা তাহলে কি, টেস্টিং গ্রাফ হচ্ছে আমি এই যে পেয়ার যেগুলো করেছি সেগুলোকে লিখবো। ধরো আমি একটু ভদ্রভাবে লিখছি, কারণ আমি ছবিটা জানি বলে বুঝতে পারছি যে কিরকম ভাবে লিখলে ছবিটা সুন্দর দেখতে হবে। এবি বিসি এসি এডি, তোমরা না জানলে যেরকম খুশি পেয়ার দিয়ে লেখো, কাউর কিচ্ছু যায় আসে না, পরপর লেখো এবি এসি এডি বিসি বিডি। তোমরা খালি একটা সার্কুলার পাতের মতো করে লেখার চেষ্টা করো, তাহলেই হবে, আর কোনো ব্যাপার নেই। এই কটা পেয়ার এসছে, তাহলে দেখো আমি এবি থেকে বিসি তে যাই কিসে, 0/0 তে। তাহলে এবি থেকে বিসি তে যাই 0/0। আচ্ছা এবি থেকে সিডি তে যাই কত, 1/0। এবি থেকে সিডি তে যাই 1/0। তোমরা চাইলে এরকম একটা একটা করে সলভ করতে করতেও যেতে পারো, তাহলেও হবে। এবার দেখো বিসি থেকে আমি এসি তে যাই কততে, বিসি থেকে এসি তে যাই হচ্ছে 1/0। ঠিক আছে, দেন এসডি থেকে এডি আমরা যাই 1/0। এই গ্রাফটা আমার কাছে করা আছে বলে আমি দেখে দেখে করে দিচ্ছি। তো তোমরা নরমালি আশা করি বুঝে গেছো কিভাবে পাচ্ছি। এই যে এখান থেকে দেখছি গেলে কোথায় কোথায় যায় আর কিসে কিসে যায়, সেটাকে দেখি বসাচ্ছি, আর কিছুই না। বিশেষ কোনো খাটনির কাজ তো নেই, চোখে দেখে খালি করা। ঠিক আছে, আর কোনো পাথ হবে না আই গেস। আচ্ছা, এবার তোমরা যদি গ্রাফটা ভালো করে দেখো, গ্রাফটা হচ্ছে লুপ ফ্রি, মানে কোনো একটা পাথ থেকে তোমরা কোনো একটা ভার্টেক্স থেকে যাওয়া শুরু করো। এবি থেকে বিসি, বিসি থেকে এসি, এসি থেকে এডি, এডি থেকে বিডি, বিডি থেকে সিডি। দেখো এবি তে কিন্তু আর তুমি ব্যাক করতে পারছো না। আবার বিসি থেকে যাওয়া চেক করো, বিসি থেকে সিডি, সিডি থেকে আর কোন জায়গায় যেতে পারছো না। বিসি থেকে এসি, এসি থেকে বিডি, বিডি থেকে সিডি। দেখো তাতেও হবে না, কারণ বিসি থেকে এসি, বিডি থেকে সিডি, সিডি কি আর ব্যাক করছে বিসিতে। দেখো টোটাল গ্রাফটায় এমন কোনো পাথ নেই যেটা লুপ তৈরি করে, মানে স্টার্টিং ভার্টেক্স এন্ড এন্ডিং ভার্টেক্স সেম একটা টোটাল পাথ পাচ্ছ, সেরকম কোনো জায়গায় কোনো পাথ পাচ্ছ না, যেটা থেকে বোঝা যায় হচ্ছে এই গ্রাফটা লুপ ফ্রি। তাহলে আমাদের এই মেশিনটা একটা এফএসএম, যেটা সেটা ফাইনাইট মেমোরি মেশিন বলতে পারি। বাট দেখো এটা একটা ছোট্ট জিনিস তৈরি হয়েছে, তাই জন্য হয়তো তুমি ম্যানুয়ালি চেক করে বলতে পারছো। স্যার লুপ ফ্রি জায়গাটা আরেকবার একটু বলবেন? যে কোনো একটা ভার্টেক্স থেকে পুরো পাথ পুরো গ্রাফটাকে ট্রাভার্স করার চেষ্টা করো। ধরো এবি থেকে বিসি, বিসি থেকে এসি, এসি থেকে এডি, এডি থেকে বিডি, বিডি থেকে সিডি। কিন্তু সিডি থেকে যদি আমি এবি চলে যেতাম তার মানে ডেফিনেটলি লুপ থাকতো, কিন্তু যেহেতু যেতে পারছি না কোনোভাবেই, তাহলে লুপ নেই। ঠিক আছে, এরকম যে কোনো পাথ নিয়ে নাও, দেখো এই গ্রাফটায় কোনোভাবে লুপ নেই। তাই জন্য আমি বলতে পারি যে এই টেস্টিং যেগুলো মানে দুটো করে মানে দুটো ভার্টেক্স কভার করছে, যেগুলো মানে যদি আমি বিসি থেকে সিডি একটা নিতাম তাহলে একটা লুপ হতো। কি করে বিসি থেকে সিডি তে লুপ হয়? একটা মানুষের তো ক্লোজ কভার হতে গেলে অ্যাটলিস্ট 3টে পাথ তো লাগেই।
তুমি বিসি থেকে এডি সিডি তে কি করে লুপ বলছো বলো দেখি। বিসি থেকে বিডি তো ভিডিও হবে না, বিসি থেকে বিডি, তাও বিসি থেকে এসি, এসি থেকে বিডি, কোথায় বিডি থেকে এবিসি গেছে, এ টু এ। এবার মাঝখানে ইননিউমারেবল পাথ থাকবে, এ টু এ তে তোমাকে ব্যাক করতে হবে, এ থেকে বেরিয়ে এ তে। তবে তো গিয়ে লুপ হচ্ছে, যে আমি ঘুরে এসে আবার সেখানেই দাঁড়ালাম। তুমি বাড়ি থেকে বেরোলে, বাড়ি থেকে বেরিয়ে বাজার টাজার ঘুরে 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 আবার বাড়ি এলে, দ্যাট ইজ আ লুপ, ডিসপ্লেসমেন্ট জিরো। তুমি আলটিমেটলি সেখানে কোনো না কোনো জায়গায় থেকে ঘুরে এসে, সারা পৃথিবী ঘুরে এসে আবার বাড়িতে আসো, তার মানে তুমি একটা লুপে আছো। ঠিক আছে, আলটিমেটলি তোমাকে ঘুরে সেম জায়গায় আসতে হবে, এইটাই নেই। কিন্তু হ্যাঁ, এটাই বক্তব্য যে এরকম গ্রাফ থেকে চোখে থেকে বার করাটা লুপ আছে কিনা, ইটস ভেরি ডিফিকাল্ট। মানে এটা সহজ ভাবে আছে তো তোমাকে বলে দিচ্ছে, ছোটখাটো আছে গ্রাফ। যখন আরো বড় মেশিন, ধরো আমি 4টে স্টেটে দেখতে পাচ্ছি এটা কটা দাঁড়িয়েছে, যখন 40টা স্টেট থাকবে বা 400টা স্টেট থাকবে তখন কি হবে? তখন ইটস ভেরি হেক্টিক টু ডিসাইড ইটস আ গ্রাফ ইজ আ লুপ ফ্রি অর নট। মানে ডিজাইনিং অফ আ গ্রাফ ইজ অলসো হেক্টিক। তাই জন্য ব্যাপারটা যে ডিজাইনিং অফ গ্রাফটা নয় তা আমরা করে নিলাম, কিন্তু এই লুপ ফ্রিটা প্রুফ করব কি করে বা লুপ ফ্রিটা বার করব কি করে, সেটা যদি হেক্টিক হয়, তার জন্য আমাদের কাছে পরের টপিক যেটা থাকবে সেটা হচ্ছে কানেকশন ম্যাট্রিক্স। তো তোমাদের টোকা হয়ে গেলে আমি বলা শুরু করবো, আর যদি তোমাদের টোকা না হয়ে গিয়ে থাকে তাহলে আমি দেখানো শুরু করবো, দেখাবো কি লিখেছি না কি করেছি, সেটা বলো কোনখানটা লাগবে। তোমাদের কি টোকা হয়ে গেছে? স্যার এখন কোনখান থেকে রাখবো বলো। গ্রাফটা হয়নি শুধু আচ্ছা, আমার, আমি আনু বাদ বাকিদের কারোর যদি কিছু বলার থাকে ভয়েসে বলো, টেক্সট করলে আমি দেখতে পাবো না, কারণ আমি অন্য উইন্ডোতে আছি। গুগল মিটে টেক্সট করলে আমি দেখতে পাবো না, তো সুতরাং আমাকে অন্যরা যারা বলো বলো। টেস্টিং গ্রাফটা রাখলেই হবে, তাই তো? তাহলে গ্রাফটা লিখে নাও, তারপর আবার লেখা আছে অনেকখানি, অনেকখানি মানে অনেকখানি লেখা। পাতা পাতা লিখতে হবে, তারপরই আবার, মানে আমার কোটি কোটি হাতের লেখা যদি এক পাতা হাফ পাতা হয়, তোমাদের এক পাতা তো হবেই। বুঝলো? বুঝে গো? হ্যাঁ বলি? আমার তো হয়ে গেছে। বলবো? সবাইকে জিজ্ঞেস করছি। সংকেত হয়েছে, বিকি হয়েছে? আবার হ্যাঁ স্যার আমার হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, সহেলি, হ্যাঁ স্যার কাগনিক, আচ্ছা, কৃষ্ণেন্দুরও হয়ে গেছে হোপফুলি। তাহলে কানেকশন ম্যাট্রিক্স লেখো। Let capital G be a directed graph. Let capital G be a directed graph with p vertices. Small p, ঠিক আছে? With p vertices. Full stop দিয়ে লেখো the connection matrix of capital G will be P cross P matrix whose I comma j th entry. আবার বলছি, let G be a directed graph with P vertices, full stop. The connection matrix of G will be a P cross P matrix, comma, whose I comma j entry is 1 if there is an arc, স্যার এন্ট্রির পরে বলবে আরেকবার। entry is 1 if there is an arc, starting from,
if there is an arc starting from vertex I and terminating at and terminating at vertex we are listening to vertex J and 0 otherwise. ঠিক আছে, এন্ট্রিটা 1 হবে যখন I2 যেতে একটা আর্ক থাকবে বা এজ থাকবে, আদারওয়াইজ 0 বসবে। প্যারা চেঞ্জ করে এটার সাথে একটা বুলেটিন করে লিখে রাখবো, the labels associated with the rows and columns of the matrix are same as the labels of the vertices of G full stop। হলো? হ্যাঁ স্যার। লেখো তারপর the labels associated with corresponding rows vertices of G এই যে G, the labels associated with corresponding rows and columns are identical that is the ith row and jth column have the same label। আচ্ছা, have the same label, full stop। এতদূর হলো। এরপর যেটা লিখবে হেডিং করো algorithm to check loop free testing graph। algorithm to check loop free testing graph। Step 1, লেখো given a testing table construct the testing graph and then connection matrix। Step 2 তে লিখতে হবে delete all those rows having zeros in all positions and remove
corresponding, remove corresponding columns if there are none. Go to step 4. Step 3. Repeat step 2. Step 4. If the matrix is not completely vanished, then G is not loop free. Otherwise, ভ্যানিশড vanished. ম্যাজিক হবে, পিসি সরকার এসে ভ্যানিশ করে দেবে। vanished is resultant matrix as no rows and no columns. চলবে? ওকে, দেন আমরা তাহলে যেটা করব সেটা হচ্ছে কানেকশন ম্যাট্রিক্স ড্র করব এবং তোমাদের জীবনে খাটতে হবে, ঠিক আছে? কাজে আসার সময় ফ্রম প্রিভিয়াস এক্সাম্পল আর কি, যেটা আগে লিখেছিলাম টেস্টিং টেবিল টেস্টিং গ্রাফটা ওটা থেকেই করাচ্ছি। প্রিভিয়াস এক্সাম্পল কানেকশন ম্যাট্রিক্সটা ফার্স্টে করছি। আমি সবাইকে বলবো যে একবারে করতে যাবে না, বারবার বলছি এই জিনিসটা একবারে কাটাকুটি করবে না, খাতাতেও এবং পরীক্ষাতেও। যেই করতে যাবে সেই ভুল করবে, আমিও করব না, তোমরাও করবে না, সেটাই চেষ্টা করছি। তাহলে আমি স্কেল দিয়ে ভালোভাবে এঁকে নিচ্ছি যাতে তোমরা বুঝতে সুঝতে ভালোভাবে পারো। আলাদাই ব্যাপার। যে চলে গেল, আরে তো খাটনি করতে হচ্ছে। ঠিক আছে, এরকম একটা বক্স, কিছুই না, যে পেয়ার গুলো পেয়েছিলাম এখানে টেস্টিং গ্রাফে এ বি বিসি এসি ওইগুলোকে নিতে হবে। এ বি এসি এডি বিসি বিডি সিডি, তবে এখানে এ বি এসি এডি বিসি বিডি সিডি। আচ্ছা, এবি থেকে দেখো কোন কোন দিকে কানেকশন গেছে, এটা আর এটাই, তাহলে বিসি আর সিডি তে 1 বসাবো, বাদ বাকিগুলোতে 0। বোঝা গেল না গেল না? কি গো, বুঝতে পারছো? না গেল না স্যার, না স্যার
বুঝি। টেস্টিং গ্রাফ দেখো, টেস্টিং গ্রাফ দেখলেই বুঝতে পারবে। টেস্টিং গ্রাফ দেখো, টেস্টিং গ্রাফ দেখলেই বুঝতে পারবে। টেস্টিং গ্রাফটাকে কি কপি করে আনতে হবে? এটা খাটাবে কি? কপি করে আনতে হবে। এইখানে রাখছি, টেস্টিং গ্রাফটাকে দেখো। এই ব্যাপারটা হচ্ছে এই যে এবি থেকে বিসি আর সিডি তে কানেকশন, তাই 1 1 ওখানে। এসি থেকে কোথায় কানেকশন আছে? এডি আর বিডি, এডি আর বিডি, এডি আর এডি আর বিডি তে 1, বাদ বাকি সব জায়গায় 0। এডি থেকে বিডি তে আছে, আর কোথাও আছে না, শুধু বিডি। বিসি থেকে সিডি তে আছে আর এসি তে আছে, বিসিএস। বিডি থেকে শুধু সিডি তে আছে। সিডি থেকে কোথাও নেই, এই সবেতে 0। ঠিক আছে, এতদূর সবাই বুঝেছো? কানেকশন ম্যাট্রিক্স এর স্টেপ 1, মানে স্টেপ 1 না, কানেকশন ম্যাট্রিক্স এটা ড্র করবে। ঠিক আছে, বেসিক্যালি এটা হচ্ছে কানেকশন ম্যাট্রিক্স এর ড্র হবে প্রথম। এই কানেকশন ম্যাট্রিক্স পেলে এরপর থেকে লেখো, আমি যেরকম ভাবে বলছি, আমি এটাকে ডিলিট করে দিই একটু। এবার মানে এখানে লিখবে, বেসিক্যালি এই ফার্স্ট স্টেপটা করার পর তোমরা লিখবে আর কি। ফার্স্টে তো কানেকশন ম্যাট্রিক্স লিখলে, এরপর তোমরা লিখবে হেডিং করে চেক, মানে কানেকশন ম্যাট্রিক্স চেকিং, কানেকশন ম্যাট্রিক্স চেকিং ফর লুপ ফ্রি অর নট, এরকম ব্যাপার আর কি। এটা কিছু হেডিং করে লিখবে, লিখে তোমরা এখানে স্টেপ 1 লিখবে। ঠিক আছে, কেন বলছি বারবার করে ভালো করে বোঝো। কারণ এই কানেকশন ম্যাট্রিক্সটাকে লুপ ফ্রি চেক করতে যতগুলো স্টেপ লাগবে, তার সাথে ফাইনাইট মেমোরি মেশিনের অর্ডারের একটা রিলেশন আছে। তো না পরীক্ষায় না এখন হরবরি কোনোটাতেই করবে। ঠিক আছে, আমি একটা একটা করে দেখাচ্ছি, তোমরা এই ফার্স্টে দেখো, এই কানেকশন ম্যাট্রিক্সটাকে আরেকবার কপি করে নাও। ঠিক আছে, এইটা যেটা লিখেছো ফার্স্টে, দেন আরেকবার কপি করো। করেছো? একটু ইন্টারঅ্যাক্ট করো, কারণ নইলে বোঝাতে পারবো না এই জায়গাটা। ওটাকে আবার লিখবো? কপি করো, তোমাদের বারবারই এটা লিখতে হবে। ঠিক আছে, তো স্টেপ 1 এ কপি করো। কপি করার পর দেখো, কপি করবে, তারপর সিডি রোটার প্রত্যেকটাতে 0 আছে, তাহলে আমি সিডি রোটাকে কেটে দেবো এবং সিডি রো এর কলামটাকে উড়িয়ে দেবো। ঠিক আছে, কারণ এইখানে দেখো আমি লিখেছিলাম delete all those rows having zeros in all position and remove corresponding column, vice versa টাও ট্রু। মানে তোমরা যদি কোনো জায়গায় কোনো কলামের রেসপেক্টে সবকটা ভ্যালুতে 0 দেখতে পারো, এবং সেই রোটা কলামটাকে তখন ডিলিট করবে এবং তার রেসপেক্টিভ রোটাকেও ডিলিট করে দেবে। আমি সবটাই দেখাচ্ছি। তাহলে দিস ইজ বেসিক্যালি এটা স্টেপ 1 হলো। তো তোমরা স্টেপ 1টা আলাদা করেই করবে। আমি ইচ্ছা করে এখানে স্টেপ 1টা এরকম ভাবে লিখে রাখছি যাতে তোমরা বুঝতে পারো, মানে আমি একটা একটা করে করছি, যদি কেউ পিছিয়ে যাও তাই জন্য লিখছি। আমি চেষ্টা করছি ইরেজার দিয়ে ইরেজ করা। তোমাদের সিডি মানে কানেকশন ম্যাট্রিক্সে লেখা হয়ে গেছে তো? মানে তোমরা অ্যাকচুয়ালি স্টেপ 1 এর পর যখন স্টেপ 2 তে যাবে, তখন এই ম্যাট্রিক্সটা শুধু কপি করবে।
স্টেপ 1 পুরোটা যেটা আগের বার লিখেছিলাম সেটা লিখবে, লিখে ক্রস করবে, মানে সিডির পুরো রোটা দিয়ে কাটবে, দেন সিডির রেসপেক্টিভ কলামটাও কাটবে। এতটা কেউ করতে পেরেছো? আমি আমার না, স্ক্রিন স্যার। শেয়ারিংটা বন্ধ করছি, কেউ একটা মানে করে নিয়ে আমাকে দেখিও, মানে কেউ একজন সংকেত তুমি একবার তোমার খাতাটা দেখিও, আমি বুঝে যাবো যে ঠিক করছো কিনা, তাহলে সবাইকে আমি বুঝিয়ে দিতে পারবো যে ঠিক লিখেছি কিনা। ঠিক আছে, আচ্ছা। আমি আমার শেয়ারিংটা আপাতত বন্ধ রাখলাম, তো তোমরা করে নিয়ে আমাকে দেখাও। হ্যাঁ, এটা স্টেপ 1 করছো তো? হ্যাঁ, স্টেপ 1 এ এই যে সিডিটাকে কেটে দিয়েছো, তার করেসপন্ডিং এটাকেও কেটে দিয়েছো তো, কলমটাকে। হ্যাঁ। এবার তার মানে রেস্ট অফ দা ম্যাট্রিক্স যেটা পড়ে রয়েছে সেটাকে খালি তুলবে। ঠিক আছে, স্টেপ 2 তে। ঠিক আছে, আমি এবার আমার স্ক্রিন শেয়ার করছি, যেটা সংকেত করেছে সেটা ঠিকই আছে, যদি কেউ দেখতে চাও তো দেখে তো নিয়েছোই। এবার আমি আমার স্ক্রিনটা শেয়ার করি এবার। তাহলে স্টেপ 2 তে দেখো আমার কি হচ্ছে, আমার দেখো বিডি রোটায় সবকটা জিরো আছে, তাহলে আমি বিডি রোটাকে ইরেজ করছি, মানে ক্রস করছি, আর বিডির করেসপন্ডিং কলামটাকে উড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কি হলো তোমাদের নেক্সট স্টেপটায়, তখন স্টেপ 3 তে যখন যাবে তখন বিডি বলে আর কিছু থাকবে না, তখন যে ম্যাট্রিক্সটা স্টেপ 3 তে তুলতে হবে সেটা হচ্ছে এটা। আচ্ছা, হলো? স্টেপ 1 হলো, স্টেপ 2 হলো, আমরা স্টেপ 3 তে আছি। হয়েছে সংকেত? হ্যাঁ স্যার। হয়ে গেছে। এবার এটা দেখো স্টেপ 2 টা। স্টেপ 2 টা রিমুভ, মানে স্টেপ 2 তে রিমুভ করার পর রেজাল্টেন্ট ম্যাট্রিক্সে পড়ে থাকবে এটা। বিডিটা ডিলিট হলো স্টেপ 2 তে, তাই তো? কি তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার হচ্ছে আমরা স্টেপ 3 তে গেছি, রেজাল্টেন্ট ম্যাট্রিক্স এটা দেখো, আমরা এডিটাকেও ডিলিট করতে পারতাম, এডি রোটা দেখো সবকটা জিরো আছে, তাহলে এডির রো এডির কলামটা যেটা আমি তোমাদের দেখানোর জন্য, বিশেষ মানে কলামেও আমরা পাঁচটা অপারেশনটা করতে পারি সেটা দেখানোর জন্য ইচ্ছে করে আমি এবিটা ডিলিট করছি, এবি আর এবি ডিলিট হলো। ঠিক আছে, তো যেটা বক্তব্য অনেক সময় হতেই পারে তোমরা পাবে যে মাল্টিপল নাম্বার অফ রোজে তোমার রয়েছে হচ্ছে জিরোজ, সবকটা জায়গায় জিরো, কিন্তু সবটা একই রো একই স্টেপেতে সবকটা না, বারবার একটা স্টেপে একটাই অপারেশন, এটা মাথায় রেখো। তাহলে এবিটা যদি আমি ডিলিট করতে যাই, এবার এবিটা তার মানে ডিলিট হয়ে গেলে তার মানে কি, বেসিক্যালি আমার এই রোটা আর থাকলো না, এন্ড এই কলামটাও আমার আর থাকলো না। তাহলে জিনিসটা হয়ে গেল এখন, যেটা রেজাল্টেন্ট ম্যাট্রিক্স, এটা হলো এসি এডি বিসি একটা রইলো,
আর একটা রইলো হচ্ছে তোমার এদিকেও এসি এডি বিসি। ঠিক আছে, স্টেপ 3 হয়ে গেল। স্টেপ 4 এ যাব। স্টেপ 4 এর রেজাল্টেন্ট ম্যাট্রিক্স হচ্ছে এটা। তোমরা অবশ্যই এরকম গ্যাপ দিয়ে লিখবে না, এরকম ভাবে লিখবে যে এসি এডি বিসি, এসি এডি বিসি 0 1 0 0 0 0 1 0 0। ঠিক আছে, এটা রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা দাঁড়ালো আর কি। আচ্ছা, হয়েছে। স্টেপ 4 এ যাই, বলি স্টেপ 4। দেখো স্যার বিসি না টা একটু আমরা দাঁড়ান। স্যার দাঁড়াও দাঁড়াও একটু। এরে ভুল করে ফেলেছো নাকি? না না স্যার, না বারবার স্যার, ঢুকতে হচ্ছে না বারবার ওইটাই। লিখতে হচ্ছে তো পুরোটা। হ্যাঁ, সে তো এই বিরক্তি পরীক্ষাতেও না হয় সে জানো, পরীক্ষাতেও করতে হবে, নইলে এই কেটে জিরো সব কটা স্টেপ না দেখালে। স্যার একটাতে দুটো তো কাটা যাবে না। না, ওটা তো আরোই করা যাবে না, ওটা তো অ্যালগোরিদমের বিরুদ্ধে চলে গেছে। তুমি একটা ছবি এঁকে তাও স্যার যদি এবার কেউ আমরা করো তাহলেও কেউ মেনে নেবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা স্টেপে দুটো কোনো মতেই কাটা যাবে না, তাহলে অ্যালগোরিদমের বিরুদ্ধে তুমি। ঠিক আছে, কলাম রো যেখানেই সব মানে জিরো। একটা না, বলো বলো বলো। মানে আমি যদি স্টেপ জাম্প করি মানে না, স্টেপ ডাইরেক্ট জাম্প করা রেজাল্টেন্টটা যাবে না, লিখি। ওটাই করা যাবে না। ইউ ক্যান নট ডু স্টেপ জাম্প ওভার হিয়ার, কারণ এই যে যতগুলো স্টেপেতে তুমি রিমুভ করবে সেটাই হবে অর্ডার অফ এফএমএল, তাই জন্য স্টেপ জাম্প করা যাবে না। ঠিক আছে, ক্লিয়ার? এটা হচ্ছে ঝামেলা আর কি। তো স্টেপ 4 এ যখন যাবে, দেখো ওই বিসিটা রিমুভ করলাম আমি। ঠিক আছে, বলবো বিসিটা মানে মুছে দেবো বিসি। না স্যার একটু একটু এক সেকেন্ড। লিখে নাও, তোমাদের কাছে তো আছেই অলরেডি, যেটা এইটা হচ্ছে এই যেটা অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট ম্যাট্রিক্স অফ স্টেপ 4, মানে স্টেপ 3 থেকে কোনটা স্টেপ 4 এ এসেছে সেটা তো জানোই। দেন বিসিটাকে রিমুভ করো, বিসির কলামটাই অল জিরো, তাই বিসির রোটা উড়ে গেল। ঠিক আছে, হলো গো? কলাম ওয়াইজ স্যার এডিটা উড়িয়েছো না স্টেপ কততে? 3 তে? স্টেপ 3 তে এবি ওড়ালাম, এবি 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 হ্যাঁ। হ্যাঁ, এবি। ফার্স্টের টাইম আমি কি আরেকবার রিপিট করে দেবো নাকি? ফার্স্টের টাইম ওড়ালাম কাকে? স্টেপ 1 এ ওড়ালাম হচ্ছে সিডি, স্টেপ 2 তে হচ্ছে বিডি, স্টেপ 3 তে এবি, স্টেপ 4 এ উঠছে হচ্ছে বিসি। ঠিক আছে, স্টেপ 4 এ বিসি মানে হচ্ছে মানে লাস্টের এইটা উড়ে গেল। ঠিক আছে, এটা কলাম ওয়াইজ অপারেশন। হ্যাঁ কলাম ওয়াইজ। স্যার এটা কলাম ওয়াইজ করলাম, তুমি রো ওয়াইজও করতে পারতে, সেটাও কোনো ব্যাপার না, তুমি যেরকম খুশি করতে পারো। তুমি কলাম রো ওরকমই ব্যাপার স্যার করতে এডি হবে। হ্যাঁ, সেটা তুমি ওখানে এডিটাকেও করতে পারতে, পরের স্টেপে বিসি উঠতো, তাতেও অসুবিধা নেই, কোনোই অসুবিধা নেই, যেটা খুশি করো। ঠিক আছে, আচ্ছা তাহলে স্টেপ 4 এর মানে স্টেপ 5 এ হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে নিয়ে ঢুকছো, এসি আর এডি কে নিয়ে ঢুকছো। ঠিক আছে, স্টেপ 5 এ এসি আর এডি কে নিয়ে ঢুকছো, ঢোকার পর কি করছো যে দেখছি এডিতে 0 0, তাহলে এডিটাকে উড়িয়ে দিলাম, এটাকে উড়িয়ে দিলাম, এর করেসপন্ডিং রোটাকে কলামটাকে উড়িয়ে দিলাম। তাহলে স্টেপ 5 এর পর এখানে তো লেখাটা আর বেশি না, একদম ছোট্ট ম্যাট্রিক্স হয়ে গেছে। স্টেপ 5 এর পর দাঁড়াচ্ছে হচ্ছে এরকম দাঁড়াচ্ছে জিনিসটা, এসি এসি 0, তাই তো? স্টেপ 6 এ এন্টার করছে এই ম্যাট্রিক্সটাকে নিয়ে, এসি এসি কে উড়িয়ে দাও। আলটিমেটলি দেখো আমার এটা ভ্যানিশ হয়ে গেল।
ঠিক আছে? একটু দেখাবো আপনাকে স্টেপগুলো একটু দেখাবো। হ্যাঁ দেখাও, আমি বন্ধ করছি। দেখো এই কিছুটা দেখো। দেখতে পাই না, দেখা সবই যাচ্ছে? ঝাপসা এখন স্টিল, না পুরো ঝাপসা। একটা কাজ কর, বাইনারি ছবি তুলে প্রেজেন্ট কর ইমেজটা। ছবি তুলে ইয়েতে দাও বা কিছুতে দাও, ভালো হবে, যেটা খুশি। তাহলে 6টা স্টেপ লেগেছে তো সংকেত? হ্যাঁ স্যার। আচ্ছা এবার তাহলে লেখো ওর পরে। লেখো ওই যে স্টেপ 6 এর পর প্যারা করে লেখো, মানে এখানে ভ্যানিশ হয়ে গেছে ব্যাপারটা, যেটা বলেছিলাম ভ্যানিশ। এই ভ্যানিশ হয়ে যাওয়ার পর স্টেপ 6 এর পর লেখো যে no rows and columns are there so the testing graph is loop free. First প্যারা করে লেখো একটা লাইন, no rows and columns are there so the testing graph is loop free, full stop. Since the testing graph is loop free, hence we can say that the given machine is a finite memory machine. The given machine is a finite memory machine. ঠিক আছে? Since no rows and columns are there, so the testing graph is loop free. Since the testing graph is loop free, hence we can say that the given machine is a finite memory machine. হলো আব্দুল? হয়ে গেলে হেডিং করবে অর্ডার অফ দ্য ফাইনাইট আচ্ছা এই যেখানে স্টেপ 1 2 3 4 5 6 লিখেছো, ঠিক আছে? এই তোমাদের 6টা স্টেপ হয়েছে তো? এই যে 6টা স্টেপ করেছো, বলো তো এখানে অ্যালগরিদমের কোন স্টেপটা ইউজ হয়েছে? অ্যালগরিদমের স্টেপ 2টা ইউজ করেছো তো বারবার? স্টেপ 2টা। হ্যাঁ, তাহলে এইখানে ফার্স্ট পয়েন্টে লিখবে অর্ডার অফ ফাইনাইট মেমরি মেশিন লিখে the number of times that step 2 of algorithm, step 2 of previously mentioned algorithm, the number of times that step 2 of previously mentioned algorithm is applied, that is applied comma দিয়ে is equal to the order of the machine is equal to the order of the mentioned algorithm স্যার আরেকবার একটু বলো না। হ্যাঁ কি লিখলে বলো, আমি বানি the number of times that step 2 of the previously mentioned algorithm is applied comma is equal to the order of the machine. Yes, full stop. এই পয়েন্টটা আমি বারবার ইচ্ছা করে লেখাচ্ছি,
এটা ভুলে যাবে, তাই জন্য আরেকবার ইচ্ছা করে লিখে দিচ্ছি। লেখো if any two bracket or more rows and columns contain zeros in all positions concurrently, don't remove, দেখে আন্ডারলাইন করে রাখো, don't remove both or all rows and columns concurrently. Don't remove both or all rows and columns concurrently, rather remove them simultaneously, full stop. Simultaneously, full stop. দিয়ে লেখো this step counts as a single application of step 2. This step counts as a single application of step 2. তোমরা একটা প্রজেক্ট করতে পারো চাইলে, একটা ফাইল থাকবে, টেক্সট ফাইল, সেখানে এই মেশিনটা বলে দেওয়া থাকবে, সেই মেশিনটা তোমরা ফাইনাইট স্টেট মেশিন দেবে, সেই মানে একটা সি দিয়ে প্রজেক্ট বলছি, বা পাইথন দিয়েও করতে পারো। একটা টেক্সট ফাইল থাকবে, সেইখানে তোমার এই ফাইনাইট স্টেট মেশিনটা দেয়া থাকবে। দেয়া থাকলে সেটা টেস্টিং টেবিলটা ফার্স্টে তৈরি হবে। টেস্টিং টেবিলটা থেকে তোমাদের টেস্টিং গ্রাফটা তৈরি করার দরকার নেই, কারণ তোমরা নিজেরাই এই টেস্টিং টেবিলের সেকেন্ড পার্টটা থেকে বলতে পারবে যে কোনখানে জিরো বসবে, মানে কানেকশন ম্যাট্রিক্সটা তৈরি করতে পারবে। কানেকশন ম্যাট্রিক্সটা তৈরি করার পর তোমরা এই যদি অ্যালগরিদমটাকে বানাও এবং লাস্টে গিয়ে যদি রেজাল্টেন্ট ম্যাট্রিক্সে জিরো থাকে, মানে কোনো আর রো আর কলাম না পড়ে থাকে, তাহলে তোমরা নিজেরাই একটা কোড করে দিতে পারবে, মানে ইঞ্জিনিয়ারদের বা ধরো যারা রিসার্চ করে এরকম, যে যদি কোনো একটা এফএসএম ইনপুট করা হয় তাহলে বাই দ্যাট কোড আমরা বলে যাব যে ওটা ফাইনাইট মেমরি মেশিন হবে কি হবে, সেটা আমরা বলতে পারবো। এবং ওই টেস্টিং টেবিলটাও যদি তোমরা তৈরি করতে পারো, তোমরা পরে ওখান থেকে বুঝতে পারবে, আমরা ওখান থেকে দুটো আরো তিনটে জিনিস বলতে পারি, যে ওই মেশিনের ইনভার্স মেশিন তৈরি করা পসিবল কিনা, ইনফরমেশন লসলেস মেশিন তৈরি করা পসিবল কিনা, এই জায়গাগুলো করতে পারো। দিস ইজ আ গুড প্রজেক্ট অন অটোমাটা, তোমরা চাইলে এটাকে ইমপ্লিমেন্ট করে দেখতে পারো। যারা আর কি কোডিং করতে ইন্টারেস্টেড, মানে কোডিং করতে ভালোবাসো, তারাই করবে, কারণ দিস ইজ নট গোনা বি ভেরি ইজি প্রোগ্রাম। খাটনি আছে, তোমাকে সেট ম্যাচ করে করে দেখতে হবে, রিপিটেশন কি কি আছে না আছে, তোমাকে টেবিলটা প্রিন্ট করাতে হবে, টেবিল তৈরি করতে হবে। সো নট আ ভেরি ইজি কোড, বাট করে দেখতে পারো চাইলে। স্যার বলছি যে বলো। রিমুভ সাইমultaneously বলতে তো মানে একসাথে বলছে, আপনি বললেন না রাদার রিমুভ সাইমultaneously। সাইমালটেনিয়াস মানে তো একের পর এক, তাই তো আমি তো মানে একটার পর একটা, সাইমultaneously মানে একসাথে, তাই তো হয়, আমি যত জানি। কনকারেন্টলি মানে একসাথে, সাইমালটেনিয়াসলি মানে হচ্ছে একটার পর একটার পর একটার পর আমি একটু দেখে নিই, মানে আমার মনে হচ্ছে একসাথে। ও তাহলে যেটা ইংলিশ হবে বাবা, ওয়ান বাই ওয়ান, তাহলে ব্রাদার রিমুভ দেম ওয়ান বাই ওয়ান। আমি ইংলিশ অত এমনিও জানি না, যেটা হবে সেটা করে দিও। কি বলছো? হতে পারে আমার ওয়ার্ড ফর, আমি এমনি ইংলিশ বুঝি না, যেটা হবে সেটাই। আমার মনে হলো সাইমালটেনিয়াসলি যেতে পারে, তাই সাইমালটেনিয়াসলি।
same time at the same time simultaneously সাইমালটেনিয়াসলি মানে একসাথে? ও তাহলে টুগেদার বোঝায়? তাহলে ওটা কি হবে? সাইমালটেনিয়াস মানে তো এট ওয়ান টাইমও বোঝায় না? তাহলে কিছু না একটা না at the same time ওই তাহলে এট দ্য সেম টাইম বোঝায়। তাহলে ওয়ান বাই ওয়ান করে দিই, রিমুভ দেম ওয়ান বাই ওয়ান, সেটাই বোঝায়। ওয়ান আফটার ওয়ান এরকম করে দিই। আচ্ছা আচ্ছা, ওই সিঙ্গেল অ্যাপ্লিকেশন অফ স্টেপ টু ফুল স্টপ, দেন যেটা লিখবে সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস এক্সাম্পলে হিসাবে লেখো, ইন আওয়ার প্রিভিয়াস এক্সাম্পল the finite memory machine is of order 6. In our previous example the finite memory machine is of order 6. কি করে বুঝলাম? যে 6টা স্টেপ লেগেছে তাই জন্য। is of order 6 and the largest path of testing graph is 5. কি করে পেলাম? একটু আগে ফর্মুলা লিখেছিলাম n equals to l plus 1, তাহলে l equals to n minus 1, সেখান থেকে 5 পেলাম। In our previous example the finite memory machine is of order 6 and largest লিখো না, longest path লেখো, longest path is 5, largest path লিখো না, longest path লেখো, longest path is 5, full stop। আশা করি টেস্টিং টেবিল হ্যাঁ স্যার এই পয়েন্টটা আরেকবার রিলিজ করুন, আরেকবার বলুন স্যার, লাস্ট পয়েন্টটা, লাস্ট In our পয়েন্টটা। previous example, the finite memory machine is of order 6. ঠিক আছে? And আচ্ছা। longest path is 5. 6 কেন বললাম? ওই যে ভ্যানিশ করতে 6টা স্টেপ লেগেছিল, আর একটু আগে দেখবে ফর্মুলা লিখেছিলাম n equals to l plus 1। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমি n এর ভ্যালুটা পেয়ে গেছি, তাহলে 6 minus 1 equals to l, মানে l equals to 5। মানে টেস্টিং গ্রাফটা তোমরা যদি খেয়ালও করো দেখবে লংগেস্ট পাথ যেটা পাচ্ছ সেটা হচ্ছে 5, মানে 5টা ভার্টেক্স কে কভার করছে। ঠিক আছে? এই গেল হচ্ছে মানে তোমার একটা ফাইনাইট মেমোরি মেশিন কিনা সেটা বোঝার জন্য গল্পটা। এরপর আসে হচ্ছে একটা মেশিন ডেফিনিট কিনা। ডেফিনিট মেশিন কি জিনিস সেটা আসে, একটা থিওরি আছে তোমাদের, এবং ডেফিনিটনেস অফ আ মেশিনকে 3 রকম ভাবে চেক করা যায়। তোমাদের সিলেবাসে শুধু আছে হচ্ছে টেস্টিং টেবিল দিয়ে, আরো দু ধরনের হয়, কন্ট্রাক্টেড টেবিল মেথড আর হচ্ছে সিনট্যাক্স ট্রি ডেরিভেশন দিয়ে। তোমরা যদি তোমাদের কলেজে করাই কোনোদিন তাহলে আমায় বলো, আমি করিয়ে দেবো, বাট আমার লাস্ট 7-8 বছরের ধরো বা যত বছর ধরে আমি অটোমাটা করাচ্ছি তত বছরে আমি কোনো কলেজকেই দেখিনি ওই দুটো মেথড করাতে। আর তোমরা যদি কেউ পার্সোনালি শিখতে চাও কখনো আমাকে ঘরে বলো, আমি সেটা শিখিয়ে দেবো তাদের, যদি কারোর ভালো লেগে থাকে অটোমাটা সাবজেক্টটা। আর যদি কারোর মনে হয় তোমাদের কলেজে করাচ্ছে তাহলে আমি পরে করিয়ে দেবো। ঠিক আছে? আর এই প্রজেক্টের কথা হঠাৎ করে মাথায় এলো তাই বলে ফেললাম। তো তোমরা যদি কেউ করতে চাও তাহলে বলো, আই উইল হেল্প। there is lots of projects on automata, কিছু কিছু তো প্রজেক্ট আছে যেগুলো ধরো বেসিক্যালি অটোমাটাতে নতুন করে ডেভেলপমেন্টের জায়গাটা কম। এই তোমাদের এই নতুন এই যে পার্টটা তোমরা পড়ছো সেলুলার অটোমাটাতে বা কোয়ান্টাম অটোমাটাতে যেটা হয়, যেটাকে টেলিপোর্টেশন বলে, বা কোয়ান্টাম ক্যাট অটোমাটা যেটা হয় সেলুলার অটোমাটার পার্টে, সেই জায়গায় অনেক কিছু ডেভেলপমেন্টের জায়গা আছে বা লোকে এখনো রিসার্চ করছে, কাজ করছে। বাট এই জায়গাটায় ডেভেলপমেন্টের জায়গাটা কম, কারণ অনেক কিছুই তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ইউ ক্যান হ্যাভ সাম কন্ট্রাডিকশন, মানে কন্ট্রাডিক্টরি কোনো স্টেটমেন্ট দিতে পারো, থিওরি অফ কম্পিটিবিলিটির উপর কোনো স্টেটমেন্ট রাখতে পারো, বা ওই জায়গায় তোমরা নতুন কোনো তথ্য দিতে পারবে। এই জায়গাগুলোর ডোমেনটা ছোট, কিন্তু এখানে তোমরা অনেক কিছু করতে পারো যেগুলো হচ্ছে ধরো মডেল তৈরি করতে পারো কোনো না কোনো, যেগুলো ধরো এক্সিস্ট করে সেগুলোকে নিয়ে নতুন কোনো সলভ করতে পারো, বা ধরো তোমরা এটা করতে পারো, নামটা কি ওটাকে বলে, কোনো যেগুলো ইমপ্লিমেন্ট করা নেই সেগুলোকে, যেগুলো ধরো অ্যালগরিদম গুলো আছে সেগুলোর ইমপ্লিমেন্টেশন নেই, সেগুলোকে ইমপ্লিমেন্ট করে দেখাতে পারো যে কিভাবে আসে সেগুলো, যেগুলো হেল্প করবে হচ্ছে লার্জেস্ট স্কেলে যখন কাজ হয় তাদের জন্য। যেমন ধরো আমার কান্টারে আগের বার লোকেরা একটা প্রজেক্ট করেছিল যে এনএফএ টু ডিএফএ, মানে যে কোনো টাইপের এনএফএ, মানে ধরো আমরা তো এনএফএ আর ডিএফএ বললাম, ডিএফএ তে আমরা যেমন করেছি যে একটাই ইনিশিয়াল স্টেট থাকতে পারে, আর এনএফএ এর কিন্তু সেটা নয়, এনএফএ এর ক্ষেত্রে কিন্তু একটা এনএফএ এর মাল্টিপল ইনিশিয়াল স্টেট থাকতে। তো সেই ধরনের এনএফএ কে কি করে
ডিএফএ তে মানে সেটাকে মিনিমাইজ করে বা এপসাইলন এনএফএ যদি দেয় সেটাকে নর্মাল এনএফএ তে বানিয়ে তাহলে সেটা ডিএফএ বানিয়ে ডিএফএ টাকে মিনিমাইজ করে আউটপুটটা দেবে যে এটা হচ্ছে ফাইনাল ডিএফএ। এরকম একজন আমার ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, ওরা অটোমাটা খুব ভালোবাসতো বলে ওরা অটোমাটার উপরে প্রজেক্ট করেছিল আমার কাছে আগে। তো তোমরাও যদি চাও তাহলে করতে পারো এরকম কোনো প্রজেক্ট, ঠিক আছে? তাহলে হ্যালো, তো তাহলে কি আর কি মানে পরের মিটিং কি পড়াবে? বলছি হ্যাঁ বলছি এরপরে আমি যেগুলো আরো মানে দেখো এফএসএম এর যে চ্যাপ্টারটা বলেছিলাম এখনো 3-4টে টপিক আছে, তোমরা এখন লিখতে কি পারবে? তাহলে আমি লিখে দিচ্ছি, না এই অবধি রাখবো? এইটুকুই থাক স্যার। এখনো দেখো দুটো টপিক, ডেফিনিট মেশিন কাকে বলে, ইনফরমেশন লসলেস মেশিন কাকে বলে, ইনভার্স মেশিন কাকে বলে, এই 3টে টপিক করলে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। মানে ধরো 1.5 পাতা মতো লেখা আছে আগে। স্যার থাক। কি করবো, লিখে দেবো? স্যার এইটুকুই থাক আজকে। সবাই তাই মতামত? তাহলে যা সবাই বল, আজকে স্যার থাক। আর সবার যা বক্তব্য আমারও তাই বক্তব্য। কে বেরিয়ে গেছে? টিকি বেরিয়ে গেছে কেন গো? হ্যাঁ স্যার, ও বললো কোথায় যাবে স্যার, পোস্ট অফিসে যাবে না কি দরকার আছে তাই জন্য বললো। পোস্ট অফিস বাইরে বলতে পারছি না স্যার, এখন খোলা আছে কি গেলে কোন পোস্ট অফিস খোলা থাকে? তাই হোক, বলতে পারছি। এইটুকুই থাক আজকে যখন বলছো, তাহলে এইটুকুই। খালি কৃষ্ণেন্দু আমায় একটা হেল্প করো, একটু ডায়ের গ্রুপে লিখে দাও কালকে কখন পড়বে না পড়বে, ঠিক আছে? কালকে 2টো থেকে তাহলে একটু ড্রায়ের গ্রুপে লিখে দাও যে কাল ওই টাইম থেকে পড়বে। আচ্ছা তাহলে আর আর হচ্ছে বলছি তোমরা কলকাতায় যদি সবাই যারা পড়ো তারা যদি আসো তাহলে আমাকে একটু জানিও। বেসিক্যালি আমি একটা কি দুটো ক্লাস, তাহলে একটা ক্লাস অ্যাটলিস্ট এটা অফলাইন দিতে চাইছিলাম। কেন বলো তো, তাহলে সেদিনকে আমি সিলেবাসটা একটু টেনে দিতে পারতাম। 3-4 ঘন্টার ক্লাস তো আর অনলাইনে নেওয়া সম্ভব নয় আমার পক্ষে, আমার মাথা ধরে যায়, তাই ঘাড় নিচু করে পড়াতে হয়, বিরক্তি লাগে। যদি তোমরা কখনো মানে যারা বাইরে থাকো কলকাতার দিকে আসো বা কলকাতায় কোনো কাজে আসো যেখানে 2-3 দিন তোমাদের স্টে করতে হবে কলেজের কোনো কাজে গেলে, বলে দিচ্ছি কলেজের কাজে গেলে আমার জন্য বলছি, যদি আসো তাহলে আমাকে একটু জানিও। আমি যে করে হোক তোমাদের এই ব্যাচটাকে দুটো ওই ওই 2-3টের মধ্যে মানে তোমরা নিজেদের মধ্যে ডিসাইড করে নিও যদি আসতে হয় কলেজের কোনো কাজে, তাহলে আমি তোমাদের ওই ব্যাচের স্লট রাখবো। তাহলে সেদিনকে আমি 3-4 ঘন্টার আমি প্রত্যেকবারই একটা 4 থেকে 5 ঘন্টার ক্লাস প্রোভাইড করি এই অটোমাটার জন্য। আমি সেদিনকে তাহলে কোনো একটা টপিক পুরো করিয়ে দেবো, নইলে অটোমাটার সিলেবাস না শেষ করা খুব চাপ হয়ে যাবে, তাই জন্য বলছি আর কি। ঠিক আছে, তোমরা একটু নিজেরা তাহলে এটা নিয়ে কথা বলো যদি কোনো সময় দরকার পড়ে। আদারওয়াইজ আমি দরকার পড়লে তোমাদের এক্সট্রা ক্লাস দিতে হবে, তখন সেই অনুযায়ী শেষ করবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। চলো টাটা।